বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি অত্যন্ত দয়ালু, পরম করুণা। আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর রায়পুর আঞ্চলিক মহাসড়কের পাশে। আমরা গাছ লাগাতে অনেকেই ভালোবাসি এবং পছন্দ করি। কিছু কিছু বিষয় আছে, আপনার 500-1000 টাকা লাভের জন্যে কিন্তু আপনি ক্ষতি করছেন জনগণের লাখ লাখ টাকা। সেটা কিভাবে, চলেন আপনার ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরি। যদি আমার এই কথাগুলি যুক্তিসম্মত হয় তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে জনসচেতনমূলক হিসাবে শেয়ার করে দিবেন সবাই। আমরা রাস্তার পাশে কিন্তু সবাই কম বেশি গাছ লাগাই, তার থেকে আমরা যেই বেনিফিট পাই গাছ থেকে সেটা হয়তো সাময়িক 500 থেকে 1000 টাকার ভিতরে যে ফলটা আপনি পাবেন, কিন্তু আপনি জনগণের ক্ষতি করছেন লক্ষ লক্ষ টাকা। সেটা কিভাবে, এই যে যে রাস্তার মেইন সড়কে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে লক্ষ্মীপুর রায়পুর আঞ্চলিক মহাসড়ক। যদি আপনি রাস্তার মাটি কেটে গাছ লাগান সেটা হচ্ছে এক হিসাব, আর যদি আপনি রাস্তার পাশে গাছ লাগাইছেন ফল খাচ্ছেন সেটা কিন্তু ভিন্ন হিসাব। যদি আপনাদেরকে আমি একটু দেখাই, আপনি যদি আমার এই পিছনের দিকে একটু তাকান, এই দিকে একটু তাকান, যদি এই যে আমি এখন নিচের দিকে নামলাম, এখান থেকে এখানে সর্বোচ্চ 10 ফিট আছে। আমি আপনাদেরকে কমসে কম এরকম 50টা স্থান দেখাতে পারবো, কমসে কম 50টা স্থান দেখাতে পারবো এরকম রাস্তার মাটি কেটে আবাদ করছে এই দেশেরই জনগণ, এই দেশেরই পাবলিক। এখন আমার কথা হচ্ছে, যখন আপনার রাস্তার মাটিটা কাটেন তখনই কিন্তু এই যে বর্ষা মৌসুম, এই বর্ষা মৌসুমে এই রাস্তার মাটিগুলো খালে পড়ে যায়, এখানে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়। সেটা কিভাবে, সেটা আপনাদের একটু বিস্তারিত খুলে বলি। এই রাস্তায় গাড়ি চলে, এক একটা ট্রাকের যে মালবাহী গাড়িগুলি আছে সেগুলি হচ্ছে 30 থেকে 40-50 টন পর্যন্ত এই রাস্তায় গাড়িগুলো চলে। এই রাস্তা যখন গাড়ি ওভারটেকিং করতে গিয়ে সাইডে চলে আসে তখনই কিন্তু এই রাস্তাগুলি আস্তে আস্তে ডেবে যায়, সেগুলো এখানে কিন্তু গর্তের সৃষ্টি হয়। আর এই যে যে ফসলগুলি যারা করেছে, যারা এই ফসলগুলি করেছে তাদেরকে আমি বলবো আপনি ফসল করেন, গাছ লাগান, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে একই জায়গায় আপনি রাস্তার মাটি কেটে আপনি ফল খাচ্ছেন 500 থেকে 1000 টাকার, কিন্তু জনগণের ক্ষতি করছেন আপনি লক্ষ লক্ষ টাকা। এরকম যদি আপনাকে 10টা স্থান একই জায়গার মধ্যে দেখাই আপনি হতবাক হয়ে যাবেন। চলো আপনাকে সামনের দিকে দেখাই। এই হচ্ছে আরেকটা স্থান, এখানে রাস্তা আছে সর্বোচ্চ, যে আমি দাঁড়াইছি এখানে জায়গা আছে 1 ফিট, হচ্ছে মেন সড়ক থেকে 1 ফিট আছে, 1 ফিটের বাহিরে পুরাটাই তারা মাটিটা কেটে এখানে লম্বা আছে প্রায় 30 ফুটের মতো, 30 ফিট জায়গায় তারা মাটিগুলি কাটা হয়েছে। আমি তাদেরকে অনুরোধ করব, অন্তত মাটি না কেটে আপনি গাছ লাগাতে যাচ্ছেন গাছ লাগান। এই দেখেন বিশাল একটি গর্ত, এই বিশাল এই গর্তের মধ্যে কতগুলি মাটি এখান থেকে কাটা হয়েছে। এখান থেকে রাস্তা আছে সর্বোচ্চ, এখানে রাস্তা আছে সর্বোচ্চ 2 ফিট, এই 2 ফিট বরেই কিন্তু এই বিশাল এই গর্তটা করা হয়েছে। এখান থেকে এখন মাটি নেওয়ার ফলে কি হবে, সেই একটা চোল ধরে কিন্তু রাস্তার বাহিরে পড়ে যাবে। এ হচ্ছে এই সমস্যাগুলি। যারা রাস্তার মধ্যে আবাদ করেন বা যারা রাস্তার পাশে গাছ লাগান, গাছ লাগাতে কোনো মানা নাই, আবাদ করতেও মানা নাই, কিন্তু সমস্যা হচ্ছে রাস্তার মাটিটা না কাটাই হচ্ছে সবচেয়ে উত্তম এবং বেটার। এখন আপনারা যদি এরকম রাস্তার মাটি কাটেন তাহলে দেখা যায় এই বর্ষা মৌসুমেই কিন্তু এই রাস্তাটা অচিরেই কিন্তু ভেঙে পড়বে, জনজীবন ব্যাঘাত ঘটবে, এটা 100%, এতে কোনো সন্দেহ নাই। তো আমি সবার উদ্দেশ্যে বলবো আপনারা গাছ লাগান, কোনো অসুবিধা নাই, কিন্তু রাস্তার মাটি না কাটার জন্য আমি বিশেষ করে অনুরোধ করবো। যদি দেখি যে সবসময় আপনারা এইভাবে রাস্তার মাটি কাটেন তাহলে হয়তো আমরা প্রশাসনকে জানাতে বাধ্য হবো, এছাড়া আসলে আমাদের করা কিছু থাকে না। কারণ আপনাদেরকে ডাক দিয়েও যদি সুরাহা না হয়, এই যে বিশাল বিশাল এই লম্বা রাস্তার পাশের মাটি কেটে আপনি আবাদ করছেন, এতে শুধু আপনি হয়তো সামান্য কিছু লাভবান হচ্ছেন, কিন্তু ঘুরে ফিরে ক্ষতি আপনারও হচ্ছে, এই দেশের জনগণ হচ্ছে। আপনি লাভবান হচ্ছেন 5 টাকা, কিন্তু আপনি ক্ষতি করছেন লক্ষ লক্ষ টাকা।